চ্যানেল ডুয়ার্স আপডেট আর সঙ্গে আমি রায়ান। তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো বন্ধুরা, বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে একটি ডেস্টিনেশনের অর্থাৎ একটি ভিউ পয়েন্টের ছবি ঘোরাঘুরি করছে বা ভিডিও ঘোরাঘুরি করছে, যা দেখে মন অন্তত ছুঁয়ে গেল। তো সেই জায়গাটা হয়তো অনেকেরই জানা বা অনেকেরই জানা নেই। সেটা হচ্ছে নতুনই করা, একদম নতুন প্লেস, এটা দলগাঁও ভিউ পয়েন্ট। তো আমরা আগামীকাল সকালবেলা ঠিক ভোর 5টার দিকে এই দলগাঁও ভিউ পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আর আপনাদের সামনে তুলে ধরবো সেই দলগাঁও ভিউ পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য। আশা করি সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক সেই ভিউ পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডুয়ার্স আপডেট আর সঙ্গে আমি রায়ান। আজকে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা একটি অসাধারণ ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সেটি হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্ট। আমরা অনেকবার দেখেছি ফেসবুকে বা ইনস্টাতে, আমরাও দেখেছি পোস্ট। তো সেটা দেখে আমাদের খুব ভালো লাগলো জায়গাটা। তো সেই জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু ছিল, আমার সাথে রয়েছে আমার বন্ধু। আমরা একসাথে বেরোচ্ছি, যাব এখন স্টার্টিং পয়েন্ট। এটা হচ্ছে আমাদের বাগানবাড়ি ওভারব্রিজ। এই পথে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেই অজানা উদ্দেশ্যে, আমাদের যে সে প্রাকৃতিক সৌন্দর্য, সেই দলগাঁও ভিউ পয়েন্ট। তো চলুন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন ডুয়ার্স আপডেট। আর হ্যাঁ, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা তেলিপাড়া মোড় থেকে সোজা ডান দিকে একদম লাটাগুড়ি হয়ে আমরা এগোবো। তো রাস্তার পাশে একটু দাঁড়িয়ে নিলাম এখানকার একটু প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরতে। সেই ডায়না সেতু থেকে আরও অত্যধিক অপূর্ব পাহাড়ি যে সবিস্তীর্ণ যে সুদৃশ্য প্রকৃতি, সেটা দেখা যাবে। তো এখানে একটি খুব সুন্দর বিষয় হলো যে দুটি নদীর মোহনা একখানে এসে একত্রিত হয়ে সেই
সেই নদীটি জলঢাকা নদী পরিণত হয়েছে। বন্ধুরা, আমরা আরও আগের দিকে অগ্রসর হচ্ছি। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি সেই দলগাঁও ভিউ পয়েন্টের দিকে। এখন আমরা এই জলঢাকা জলঢাকা সেতুটি অতিক্রম করেই রাস্তার দুধারেই ঘন ফরেস্ট। আমরা এগিয়ে যাচ্ছি এই ফরেস্টের মাঝখান দিয়ে। রাস্তার বাহাতে যে পথটি চলে গেল, এই পথ দিয়েও আমরা মূর্তির দিকে এগোতে পারি, এদিক দিয়েও যাওয়া যায়। তো আমরা এদিক দিয়ে আজকে তো মূর্তির উদ্দেশ্য নেই, আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে দলগাঁও ভিউ পয়েন্ট। তো আমরা আরো এগিয়ে যাব, এখানে গন্ডার ক্রসিং তো যে বললাম এইসব রাস্তায় সচরাচর না দাঁড়ানোই ভালো। ডান দিকে যাবো ঝালক বা বিন্দু, আমরা হচ্ছে ডান দিকে ঢুকবো সেই আমাদের যে দলগাঁও ভিউ পয়েন্ট, সেদিকটা আমরা ডান দিকে যাব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন কুনিয়া থেকে ডান দিকে চলে যাব এই রাস্তা বরাবর। রাস্তার দুধারে ঘন ফরেস্ট, এখান দিয়েও। তো যেতে যেতে সামনে একটি রেল ক্রসিং গেট পড়বে, এই গেটটি অতিক্রম করেই আমরা পাবো চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা সামনেই পড়বে। এখান থেকে আমরা জঙ্গল সাফারিও করতে পারি এই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে। তো এরপরে রাস্তার দুধারেই এটি একটি পার্ক, এখান দিয়ে যেতেই রাস্তার ধারে একটি পার্ক পড়ে। তো এছাড়াও রাস্তার পাশে ছোট ছোট বাড়িঘর দেখতে পাবো, এখানকার সুন্দর ভিউ। এখানেও নাকা চেকিং বসে সামনে, কিন্তু আমরা আজ যেদিন গেলাম তো নাকা চেকিং ছিল না। তো ওইদিকে রাস্তার দুধারেও ঘন ফরেস্ট দেখতে পাবেন। তো আমরা চলে এলাম নকশাল ব্রিজ পয়েন্ট থেকে, চলে এলাম আস্তে আস্তে একদম ভেতরের দিকে। এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি হলো নকশাল সেতু। আমরা এখান থেকে সোজা লেফট সাইড নিব, এই সেতুটি ক্রস করে বাঁ দিক থেকে আমরা দলগাঁও ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাব। তো সঙ্গে থাকবেন। আর আমরা চেষ্টা করছি এই নকশাল সেতু থেকে যে ভিউটা রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, আমরা চেষ্টা করছি নিচের দিকে গিয়ে একটু ভিউটা দেখানোর। তো রাস্তার মধ্যে পুরো কাদা, আমরা এভাবেই নেমে যাচ্ছি নিচের দিকে। জলের যে আওয়াজ, মানে পাহাড়ের ওপর থেকে একদম ঝর্ণার জলটা যেভাবে বয়ে আসছে, সত্যি প্রাণ মুগ্ধময় করে তোলে। এই নকশাল সেতু দেখে মনেই হচ্ছে যে সেতুটি বহু দিনের পুরনো। তো এর মধ্যে দিয়েই চলছে যোগাযোগ ব্যবস্থা। It's been a while, but I'm coming out of my shell. ब्रो, दलगांव व्यू पॉइंट किधर है? आगे जाइए, आगे रास्ता है। আরে উঠতেই রাস্তার দুধারে অসাধারণ দৃশ্য, সত্যি মনোমুগ্ধকর। তো বন্ধুরা, আমরা চলে এলাম দলগাঁও চেকপোস্ট। এখানটায় টিকিট করে তবেই, টিকিট এবং নাম রেজিস্ট্রি করে এন্ট্রি করে তবেই ভেতরে যেতে হবে। তো বাইক 10 টাকা নেয় এবং ছোট 4 চাকা গাড়ি 20 টাকা এবং বড় 4 চাকা গাড়ি 50 টাকা। তো আমরা প্রবেশ করছি ভেতরের দিকে। এদিকে ভেতরে প্রবেশ করতেই রাস্তার দুধারে অসাধারণ ভিউ। তো রাস্তার পাশ থেকে আমরা একটি অসাধারণ ভিউ ক্যামেরা বন্দি করেছি। এই হলো সেই রাস্তার পাশ থেকেই তোলা একটি ভিউ, খুব সুন্দর। তো
বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সেই দলগাঁও ভিউ পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করব। তো সঙ্গে থাকবেন, ভেতরে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেগুলো আমরা এই আমার ডুয়ার্স আপডেট চ্যানেলের মধ্যে দিয়ে তুলে ধরবো। আশা করি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে, আর সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন ডুয়ার্স আপডেট। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেল আমার একদমই 2 মাসের, তো আমি এটুকুই আশা রাখবো যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ব্লগ আনতে উৎসাহিত করবেন। তো চলুন দেখে নেওয়া যাক, পুরো এলাকাটা ঘুরে দেখে নেওয়া যাক কেমন রয়েছে জায়গাটি। এখানে থাকার মতো অনেক রিসোর্টও রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে। তো আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে এখানে হলিডে স্পেন্ড করতে আসতে পারেন। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি সামনের দিকটা। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম দলগাঁও ভিউ পয়েন্টে, আমরা সেদিকটাই যাব। তো আমরা এখানে পৌঁছে দেখতে পেলাম 2 থেকে 3টি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে আমরা সুন্দর এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে পারি। এগিয়ে চলে যাচ্ছে অনেকটা, এখনও দেখতেই পাচ্ছেন বহু টুরিস্টরাও এসেছে এখানটায় অলরেডি এই জায়গাটা এনজয় করতে। তার মধ্যে আমরাও আজকে এসে হাজির এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে। তো কি বলবেন এই জায়গাটার দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগবে। বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্ট। এই দলগাঁও ভিউ পয়েন্টে আমরা বর্তমানে আমি এবং আমার বন্ধু জয়ন্তের সাথে। তো এখান থেকে আমাদের এই ডুয়ার্সের এই ঝালং বা বিন্দু বা দলগাঁওয়ের যে প্রাকৃতিক পাহাড়ে পরিপূর্ণ যে সবুজায়নের প্রাকৃতিক দৃশ্য আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরছি। আমরা অলরেডি দলগাঁও ভিউ পয়েন্টে